গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে শনিবার, আজকে হাপ্পুর ছুটি, কিন্তু আমি ভেবেছিলাম আজকে একটু এই ডাক্তারের কাছে যাব। আমি এর আগের মঙ্গলবার খুব প্রেশার, আমি বলছিলাম আপনাদের মনে আছে কি না জানি না, প্রেশার আমার একটু ফ্লাকচুয়েট করছিল, তখন আমি খাট থেকে পড়ে গিয়েছিলাম। তা পড়ে যাওয়াতে কি হয়েছে, আমার মাথায় লেগেছে এদিকে বাঁদিকে, আর পায়েও মানে হাঁটুতে খুব চোট পেয়েছিল। এতদিন হয়ে গেছে এখনও ব্যথাটা ঠিক কমছে না, আগের থেকে কমেছে, কিন্তু আমি ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে নেবো। কিন্তু হাপ্পু এখনও ঘুমিয়ে যাচ্ছে, এখন 11:30 বাজে। তা কী আর করবো, দেখি যদি তাড়াতাড়ি ওঠে তাহলে যেতে পারবো। ডাকলাম একবার দুবার, উঠছে না, কারণ ও ঘুমিয়েইছে 5টার সময়, ভোর 5টায়। তার আগে শুধু এই খেলছে, এই ঘুরছে, কখনো গান শুনছে, এইসবই করে যাচ্ছিল। তা আর কি করা যাবে, দেখি যদি হয় তাহলে। এখন আমি ছাদে রয়েছি, ছাদে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, এত রোদ যে রোদে দাঁড়ানো যাচ্ছে না। একটু একটু মেঘলা হয়েছে, এমন না মেঘলা হয়নি, কিন্তু রোদটাও আছে, মানে তাপ একটা রয়েছে। আর চশমা দেখতে পাচ্ছেন, আজকে আমি চশমা পরিনি। কালকে ব্লগটা দেওয়ার সময় যখন আমি মানে এডিটটা করছিলাম, সেই সময় হাপ্পু কী করেছে, চশমাটা ধরে এমন টান মেরেছে যে এখানে যে স্ক্রুটা লাগানো থাকে ডাঁটিটার সঙ্গে, সেইটা খুলে মানে লুজ হয়ে গেছে, ওটা বেঁকে গেছে। তো আমি চেষ্টা করব ঘরে গিয়ে এখন বসে ওটা ঠিক করার জন্যে। যদি না হয় তাহলে আবার সেই সোমবার কোনো দোকানে গিয়ে ঠিক করাতে হবে, চশমার দোকানে। ছাদটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই আমার জামা কাপড়, এটা আমারই চাদরটা, আর এটা আমার 8:30টায় দিয়েছি, 11:30 বাজে শুকিয়ে গেছে, এটাও নিয়ে যাব। আর তো এমনি ছাদে যা এটা দেখতেই পাচ্ছেন, আগেও দেখিয়েছি আপনাদের। দেখতেই পাচ্ছেন একটু মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো পরের দিকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, আমি জামা কাপড়টা তুলে আপনাদের নিচে গিয়ে তারপর কথা বলছি। আচ্ছা, হাপ্পু এই রুমটাতে ঘুমোচ্ছে, আমি ঘুমোনোর ছবিটা দিলাম না, অনেকেই বারণ করেছে যে বাচ্চাদের ঘুমোনোর ছবি দিতে নেই, তো আমি সেই জন্য দিলাম না। আমার রান্না হয়েই গেছে, এটা আমি ঝিঙে দেওয়া ডাল করেছি, পাতলা ঝিঙে দেওয়া ডাল, পেটটা ঠান্ডা থাকবে। আর আলু পটল দিয়ে রুই মাছ, ওই জিরে বাটা আদা বাটা দিয়ে, আর একটু টমেটো দিয়েছে, আলু আর পটল দিয়ে এটা করেছি। আর ভাতটা এখন আমি বসিয়ে দিয়েছি, এটা ভাতটা হচ্ছে, এটা লাস্টে নামাজেও হবে, এখন তো কেউ এক্ষুনিও খাবে না। আর এখানে আমি করেছি, আমি সেদিনকে আপনাদের বলছিলাম যে আম দিয়ে দুধ দিয়ে ওকে দিই, তা আমটাকে পাল্পটা করে এটাকে মিক্সিতে ভালো করে চালিয়ে তারপরে এটাকে আমি ছেঁকে নিয়েছি, যাতে ফাইবার্সগুলো আঁশগুলো না থাকে। ছেঁকে নিয়ে এখানে দুধটা বানিয়েই রেখেছি, এটার মধ্যে এরকম 2 চামচ দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এরকম করে দিতে পারেন যদি আপনাদের বাচ্চারা এমনি খেতে না চায়, এটাও খেতে খুব ভালোবাসে। 2 চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে, আচ্ছা 1 চামচ একটু ভালোবেসে বেশি দিলাম, আজকে শনিবার তো, এরকম করে গুলিয়ে নেবেন। এটা এরকম করে আপনারা ইয়েতেও করতে পারেন, একটু কী বলে চাল দিয়েও করে নিতে পারেন, পায়েসের টাইপের। চালটাকে যদি গুঁড়ো করে করেন আরও বেশি ভালো হয়। গোবিন্দভোগ চাল একটু গুঁড়ো করে যদি এটাকে করেন, একটু ইয়েতে গ্যাসে বসিয়ে দিলে তাহলেও ভালো হয়। তা এই যে এটা আমি এরকম করে বানিয়ে নিয়েছি, এবার এটা ওকে দিয়ে দেবো। এটাও খেয়ে নেয়, এমনি মানে কামড়ে খাবে না, আমগুলো চিবিয়ে চিবিয়ে খাবে না কোনো জিনিস, ওকে সব জুস করে দিতে হবে বা জিনিসগুলো চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আজকের মতো এতটাই। আজকে কি কি করলাম, মানে সকাল থেকে আমি এতক্ষণে কি কি করলাম, 11:30টার মধ্যে মানে এগুলো হয়েই গেছে। তো এবার দেখি যদি ও ওঠে তাহলে যেতে পারবো ডাক্তারের কাছে, আর যদি এখন আরও দেরি করে ওঠে 1টা-1:30টা নাগাদ, তাহলে তো আর যাওয়ার দরকার হবে না, কারণ কী করে আর যাবো, ওকে আবার স্নান করিয়ে খাওয়াতে হবে, এগুলো আবার থাকবে। তাহলে ঠিক আছে, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।